তেলের উপর নির্ভরতা থেকে সরে আসছে সৌদি আরব। এর বদলে পর্যটন খাতের দিকে নজর বাড়াচ্ছে তারা। এছাড়া ধর্মীয় দিক থেকেও উদার মনোভাব প্রদর্শন করেছে মধ্যপ্রাচ্যের এই দেশ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো নাইট ক্লাব চালু করেছে তারা। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি অভিজাত এলাকায় নাইট ক্লাব চালু করা হয়েছে। বিস্ট হাউস নামে এই নাইট ক্লাবের নামকরণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে একসময় নারীদের জন্য নানা বিধিনিষেধ ছিল। নারীদের চাকরি তো দূরের কথা, স্টেডিয়ামের খেলা দেখা বা সড়কে গাড়ি নিয়ে বের হওয়াও নিষিদ্ধ ছিল। তবে এসব রক্ষণশীলতা থেকে বের হয়ে আসছে দেশটি। এরই ধারাবাহিকতায় নারীদের গাড়ি চালানোর পাশাপাশি তাদের জন্য খুলল নাইট ক্লাবের দরজাও। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ট হাউস নামের এই নাইট ক্লাবের নারীদেরও প্রবেশাধিকার রয়েছে। এছাড়া এতে রয়েছে মিউজিক ভেন্যু, একাধিক স্টুডিও এবং ডিজে পার্টির ব্যবস্থা। দেশটিতে আইনগতভাবে মদ নিষিদ্ধ হওয়ায় ক্লাবেও মদ নিষিদ্ধ রাখা হয়েছে। তবে আগত অতিথিদের মকটেল ও বিভিন্ন অ্যালকোহলযুক্ত পানি পানের ব্যবস্থা থাকবে। নাইট ক্লাবে রয়েছেন একদল রক্ষী বা বাউন্সার। এসব বাউন্সার আগত অতিথিদের মধ্যে কেউ অ্যালকোহল নিয়ে এসেছে কিনা সেটি লক্ষ্য রাখবেন। নাইট ক্লাবে আসা সৌদি তরুণী নৌফা উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, এটা নতুন জীবন। আমরা বিশেষ করে সৌদি নারীরা নতুন জীবন পেয়েছি। দেশটিতে চালু হওয়া এই নাইট ক্লাবে সর্বসাধারণের প্রবেশ অধিকার নেই। এজন্য হতে হবে স্থায়ী সদস্য, যার জন্য খরচ করতে হবে প্রতি বছরে 1800 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 1,42,467 টাকা, যা সৌদি ধনকুবেরদের জন্য অবশ্য বিশেষ কিছু নয়।